মুরগির সলিড মাংসটাই রান্না করতে আমাদের অনেক বেশি কমফোর্ট ফিল হয়, বাট এর পা, চামড়া, গিলা, কলিজা এগুলো জমা করতে করতে ফ্রিজের এক কোণে যখন স্তূপ হয়ে যায় তখন আর মাথায় কাজ করে না এগুলো কি করব। সো হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার আজকের রেসিপি ওইসব আপুদের জন্য যারা এগুলো নিয়ে টেনশনে আছেন। অ্যাট ফার্স্টেই দেখতে পেয়েছেন আমি বেগুনগুলো কেটে তেলে ভেজে নিয়েছি, আর এইদিকে আমি মুরগি রান্নার যত মশলা আছে সব কিছু তেলে দিয়ে নিব। পেঁয়াজ কুচি, গরম মশলা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি এখন টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। ওপস, সরি, আমি বলতেই ভুলে গিয়েছিলাম আমার আজকের রেসিপিটা কি। তো আমার আজকের রেসিপি কালো বেগুন দিয়ে মুরগির মাংস। যারা এখনও খাননি জাস্ট একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এদিকে আমি মশলাতে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি, এখন আমি এগুলো ভালো করে কষিয়ে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন এত সুন্দর লাগছে, মাশাল্লাহ। দেখতে যেমন মাশাল্লাহ, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো এই যে আমি ভাজা বেগুনগুলো এখন দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে বেগুনগুলো আবার ভেঙে একদম গুলিয়ে যাবে। হালকা করে নিচ থেকে নেড়ে দিতে হবে। এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কি সুন্দর লাগছে, আর ফ্লেভারটাও অসাধারণ আসছিল, কালো বেগুনের ফ্লেভার। তো এখন আমি পানি দিয়ে দিব। এত বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু বেগুন দিয়েছি। অল্প একটু পানি দিয়ে এই হালকা আঁচে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিতে হবে। অ্যান্ড দেন এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। তো এই যে এখন আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া। ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।